বড়দিন উপলক্ষে আরামবাগ শহরের দুটি চার্চেই দিনভর চলছে নানা অনুষ্ঠান। আরামবাগ এসডিএ চার্চে প্রার্থনা সভা ছাড়াও দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে শীতবস্ত্র। এছাড়াও নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে আরামবাগ সতীতলায় অবস্থিত সেন্ট থমাস চার্চে প্রার্থনা সভা ছাড়াও দিনভর নানা অনুষ্ঠান চলছে। এই উপলক্ষে বহু মানুষ দুটি চার্চে ভিড় জমিয়েছেন। পাশাপাশি এদিন আরামবাগ পৌরসভার পৌরপ্রধান সমীর ভান্ডারী, প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী সহ বিশিষ্টজনেরাও চার্চের অনুষ্ঠানে যোগদান করেন। এখন দেখুন চার্চ কর্তৃপক্ষ এ ব্যাপারে কি জানালেন। আমরা যে এখানে তার চরণে নত হয়েছি, প্রভু যিশুর ধন্যবাদ হোক, ঈশ্বরের ধন্যবাদ হোক যে আমরা তার চরণে এতজন সন্তান নত হয়েছি। আজকে আপনাদের সকলকে ধন্যবাদ, মেরি ক্রিসমাস। আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত আরামবাগবাসীকে তথা রাজ্যবাসীকে মেরি ক্রিসমাস। আজকে আমাদের এখানের প্রোগ্রাম হচ্ছে, এখন প্রার্থনা সভা হচ্ছে আরামবাগ এসডিএ চার্চের। এখন ভেতরে চার্চ গৃহেতে প্রার্থনা সভা হচ্ছে। এই প্রার্থনা সভার শেষে আমাদের 700 দুস্থ মানুষকে, প্রায় 700 দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হবে। তার সঙ্গে কম্বল বিতরণের পর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সন্ধ্যেবেলায় কালচারাল অনুষ্ঠান আছে, একটা নাটক আছে সন্ধ্যেবেলায়, দ্য বার্থ অফ জিসাস ক্রাইস্ট। এছাড়াও আমরা কম্বল শুধু এই 700 মানুষকে কম্বল দিয়েছি এমন নয়, 10ই ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত আমরা প্রায় 500 মানুষকে আরামবাগ সাব ডিভিশন রাত্রিবেলায়, আমাদের চার্চের মেম্বারেরা তারা রাত্রিবেলায় যারা রাস্তায় শুয়ে থাকে সেই সমস্ত মানুষদের, বা যারা যারা শীতে কাঁপে এই সমস্ত মানুষদেরকে রাস্তায় ঘুরে ঘুরে প্রায় 500 মানুষকে কম্বল দিয়েছে 10 তারিখ থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত। এটা গেল আমাদের প্রোগ্রাম। আর 24 তারিখ কালকে আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে। কালকে অনুষ্ঠান আপনার হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে প্রায় 70 জন মানুষ রক্ত দিয়েছেন। একটা বিনামূল্যে আই ক্যাম্প হয়েছে। সেই আই ক্যাম্পে 135 জন মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করিয়েছেন। এই রকম ভাবেই প্রোগ্রাম চলছে। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আজকে প্রভু যিশুর যে বড়দিন উৎসব উপলক্ষে বিশ্ব শান্তির জন্য যে বিশেষ প্রার্থনাটা আমরা রেখেছি, বা আমি নিজেও ব্যক্তিগতভাবে করছি এবং আমি ফাস্টিংয়ে আছি। কাল থেকে আমি আজকে প্রার্থনা শেষে আমি ফাস্টিং খুলবো। কারণটা হচ্ছে যে আজকে আমাদের ভারতবর্ষে যে ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলেরা ধর্ম নিয়ে যে রাজনীতি করছেন, আমি তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, দয়া করে আজকের দিনে আপনারা শপথ করুন যে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। কারণ ধর্ম প্রত্যেকটা মানুষ, কারণ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র, সেখানে সমস্ত ধর্মের সমান অধিকার আছে। সবাই যে যার মতন করে তাদের ধর্ম পালন করুক, কিন্তু আপনারা সবাই মানুষকে ধর্ম নিয়ে উত্তেজিত করবেন না। সকলকে আমি অনুরোধ করছি, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে, তাদেরকে আমি সবিনয় নিবেদন করছি, আপনারা দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না।
আমাদের মানুষ হিসেবে আমরা 70-80 বছরের বেশি কেউ বাঁচতে পারি না। তা ধর্ম নিয়ে হানাহানি না করে বরং সবাই শান্তির সঙ্গে প্রেমের সঙ্গে বাঁচুন এবং অপরকে বাঁচতে সাহায্য করুন। আজকে স্পেশালি সেই রাজনৈতিক নেতা নেত্রীদের জন্যই আমি প্রার্থনা করব। আমি যদিও খুব সাধারণ একজন ছোট্ট মানুষ, আমার কোনো যোগ্যতা নেই, কোনো ক্ষমতা নেই, ঈশ্বর আমাকে এই অনুগ্রহ যেন দান করেন, আমার প্রার্থনা যেন ঈশ্বর শোনেন। যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে আমাদের কথাটা শুনুন, প্রভু যিশুর বার্তাটা শুনুন, যে আপনারা শান্তির সঙ্গে দেশ চালান। আর আজকে আমি প্রার্থনা করব যেন সেই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা তারা ধর্ম নিয়ে রাজনীতি না করেন, যেন প্রেমের সঙ্গে আমাদের দেশকে চালান এবং আমরা যেন ভালো থাকি, শান্তিতে থাকি, অপরকে শান্তিতে রাখতে সাহায্য করতে পারি। এটাই পবিত্র শাস্ত্রের যে শিক্ষা, সেটা আমি সকলকে জানাতে চাই। বাংলাদেশ যেভাবে অশান্ত অবস্থায় চলছে, বাংলাদেশের জন্যও আমাদের কাল রাত্রেবেলায় প্রার্থনা হয়েছে। এই অশান্ত পরিবেশ একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর ছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সেই ঈশ্বরের কাছেই প্রার্থনা করব, কারণ আমি ঈশ্বর ছাড়া অন্য কিছু জানি না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমি নই। বাংলাদেশের জন্য আমরা প্রার্থনা করছি যাতে সেখানেও শান্তি সম্প্রীতি ফিরে আসে। থ্যাংক ইউ। আমার নাম মানস কুমার দাস, ফাদার, আরামবাগ এসডিএ চার্চ। আজকের দিনটা আমরা এই প্রভু যিশুর জন্ম উৎসব হিসেবে আমরা পালন করছি, যেটা হচ্ছে প্রভু যিশু আজকে প্রায় 2000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের যে মন পরিবর্তনের কথা তিনি এখানে প্রচার করেছেন। এবং তিনি আরও বলেছেন যে মানুষকে যেন ভালোবাসতে পারে এবং মানুষ প্রেমের দ্বারা যেন পৃথিবীকে জয় করা হয়। এবং এই যে হিংসার দেশ, এইসব দিয়ে কিন্তু পৃথিবীতে কিন্তু ইয়ে করা যাবে না। তাই এখানে প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা পৃথিবীকে যাতে জয় হয়, সেই হিসেবে তিনি ভালোবাসার বাণী এখানে ছড়িয়েছিলেন। মানুষের দেশ বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি এইসবের জন্য নয়, কিন্তু ভালোবাসার দ্বারা সেই প্রেমের বাণী আমরা এখানেতে উপস্থাপন করলাম। যেহেতু প্রভু যিশু তিনি আজ থেকে প্রায় 2000 বছর আগে পৃথিবীতে এসেছেন, যে কি অলৌকিকভাবে তার জন্ম, অলৌকিক পবিত্র আত্মায় তার জন্ম, কুমারী মেরিয়মের গর্ভে জন্ম। হ্যাঁ, আর সেই হিসেবে তিনি হলেন এই পৃথিবীর ত্রাণকর্তা, কিন্তু মানুষ তাকে নিতে পারে, তাকে কী করেছে? ক্রুসিফাইড করেছে। আর তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন, আর তিনি তার রক্তে সূচি এবং পবিত্র যাতে হই, সেই জন্যে তিনি তার যে সুসমাচার, সেই সুসমাচার তিনি আমাদের দিয়েছেন। কি কি অনুষ্ঠান হচ্ছে আজকে আপনাদের? আমাদের দেখুন, যে কাজকর্মের বিষয়গুলো বলছেন, যে কি কি প্রোগ্রাম কী কী আছে, আমাদের কিছু প্রোগ্রাম সেরকম কিছু নেই। আমাদের হচ্ছে যে বিষয়গুলো রয়েছে, যে এর পরেতে কিছু বাচ্চাদের এখানেতে কুইজ হবে এবং কিছু আমাদের এখানেতে মানুষকে কিছু প্রশ্ন উত্তর আমাদের শাস্ত্র থেকে তাদের সঙ্গে আলোচনা করা হবে। এইসব বিষয় নিয়ে সারাটা দিন আমাদের থাকবে। আপনার নামটা একটু? হ্যাঁ, আপনার নামটা একটু? আমার নাম হচ্ছে দীপঙ্কর সরকার। চার্চের নাম কি? চার্চের নাম হচ্ছে সেন্ট থমাস চার্চ। বড়দিন উপলক্ষে বলার কিছু নেই, বছরের পর বছর এই দিনটাকে বড়দিন হিসেবে পালিত করা হচ্ছে। আমরা এই বড়দিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিই, বিভিন্ন অনুষ্ঠান করি। আগামী দিনেও আমরা এই বড়দিনের উৎসবে সামিল হতে চাই। ঈশ্বর প্রভু যিশু যেন আমাদের সেই শক্তি, সেই শান্তি দেন, আমরা যেন এগিয়ে চলতে পারি। প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে এই চার্চে এসেছি, এসে প্রণাম করলাম, প্রার্থনা করলাম যাতে বিশ্বের মঙ্গল হয়। সেই জন্য বললাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলায় কাজ করছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাপতি যেভাবে কাজ করছে, যাতে আরও সুন্দরভাবে মানুষের কাজ করতে পারে, সেই আশীর্বাদও চাই। আর আমরাও যেন মানুষের কাজ করতে পারি, মানুষের সাথে থেকে মানুষের পাশে।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।